আবারও জাবালিয়া নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হামাস, এমন অভিযোগে উত্তর গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। কার্পেট বম্বিংয়ের শিকার শরণার্থী শিবির। জয়তুনে পদাতিক বাহিনীর হামলায় প্রাণ গেছে ৩০ হামাস যোদ্ধার, এমন দাবি দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফের। সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে বাসিন্দাদের। এদিকে দক্ষিণে রাফা শহরে আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েল পদাতিক সেনারা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। গাজার জাবালিয়া, বেইত লাহিয়া, বেইত হানুন ইসরায়েলের তাণ্ডব চলছে ফিলিস্তিন জুড়ে। বিমান হামলার টার্গেট হচ্ছে বেসামরিক নাগরিকরা। আশ্রয় কেন্দ্রগুলোতে চলছে জায়নবাদীদের হত্যাযজ্ঞ। এদিকে জাবালিয়ার শরণার্থী শিবিরের পূর্বাংশে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল সেনারা। একের পর এক বোমা বর্ষণ করছে ইহুদি সেনারা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু সামাজিক স্থাপনা ও আবাসিক ভবন। একটি ক্লিনিকেও বর্বর হামলা চালিয়েছে ইহুদিরা। এতে করে বহু হতাহতের খবরও পাওয়া গেছে। এছাড়া অভিযান জোরদার করা হয়েছে মধ্য গাজাতেও। তেল আবিবের সামরিক বিভাগ নতুন করে দাবি করছে জাবালিয়া অবস্থান জোরদারের চেষ্টা করছে হামাস, তাই সেখানে হামলার পরিধি বাড়ানোর হুঁশিয়ারি তেল আবিবের। শনিবার রাতভর বিমান হামলায় হামাসের বহু ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি তাদের। এছাড়া আইডিএফ বলছে, গেল কয়েকদিন ধরে দেখছি হামাস জাবালিয়ায় পুনরায় দখল নেয়ার চেষ্টা করছে। আমরা সে চেষ্টায় সফল হতে দেব না। বেইত হানুন ও বেইত লাহিয়ায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। জয়তুন এলাকায় একটি স্কুলে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান মিলেছে। এছাড়া একটি আন্ডারগ্রাউন্ড রুটেরও সন্ধান পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরুতে মূল টার্গেট ছিল উত্তর গাজা, এরপর ধ্বংস করা হয় মধ্যাঞ্চল। এবার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অভিযানের জেরে যখন জনসাধারণ উত্তরের পথে নিরাপদ আশ্রয় খুঁজছে, তখন আবারও উত্তরে জোরদার হলো হামলা। এছাড়া নিরাপদ নয় মধ্যাঞ্চলও। জিম্মিদের মুক্তির ইস্যুতে নেতানিয়াহু ব্যর্থ বলে মনে করছেন জায়নবাদীরা। এতে বৈশ্বিক চাপের সঙ্গে নিজ দেশেও জনরোষে পড়েছেন নেতানিয়াহু। গেল বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন ৩৪,৯৭১ ফিলিস্তিনি, যাদের অর্ধেকের বেশি নারী এবং শিশু। এছাড়া তেল আবিবের নৃশংস হামলায় আহত হয়েছেন ৭৮,০০০-এর বেশি মানুষ। মাজহারুল আলম, ইত্তেফাক।